আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি। আজকে তোমাদের সাথে রুমাল কাটের এই সুন্দর গোল জামার কাটিং সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব। ধৈর্য সহকারে দেখলে তোমরা খুবই সহজে কিন্তু শিখে নিতে পারবে। তো 47 লম্বা করব আজকের জামাটা, ঝুল হবে। তো তার জন্য আমি এখানে 4 গজ পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টাকে প্রথমে ডাবল ভাঁজ করে দেন তারপরে আরেকটি ভাঁজ দিয়ে আমি 4 পার্ট করে নিয়েছি এবং উপর থেকে হাফ ইঞ্চিতে প্রথমে মার্ক করে নিয়েছি এবং গলা চওড়াটা দিয়ে দিয়েছি আমি 2.5 ইঞ্চি পরিমাণে এবং গলার লম্বাটা নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণে। তো এখন হচ্ছে আমি গলাটাকে বক্স করে নিচ্ছি। তো গলা বক্স করা হয়ে গিয়েছে। এখন শোল্ডার আমি নিয়ে নিয়েছি 4.5 ইঞ্চি পরিমাণে। তো এখানে আমিও হচ্ছে 7.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো আর্মহোলের এখানে আমি লম্বা একটা দাগ টেনে নিলাম, নিয়ে দেন হচ্ছে বডির এই যে এই দাগটাও সোজা করে টেনে নিলাম। তো দুই সাইডের দাগটা ঠিক আছে নাকি দেখে নিলাম। তো বডি হচ্ছে 38, বডির 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি এবং এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি এবং হচ্ছে উপরের পাটের জন্য আমি 16.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এই যে খোলা সাইড থেকে হালকা রাউন্ড করে তুলে নিব এবং হচ্ছে বডি এবং কোমরের মাঝখানে একটি দাগ টেনে নিয়েছি। তো হচ্ছে সেলাই মার্জিনের জন্য আমি এক্সট্রা করে 1 ইঞ্চি রেখেছি এবং আর্মহোলের জন্য শেপটা দিয়ে নিয়েছি এবং গলার শেপটা আমি সুন্দর মতো দিয়ে নিলাম। তো প্রথমে হচ্ছে গলাটাকে কাটিং করে নিব। তো সামনে পিছনে আমি গোল গলা করব, এই কারণে 2টা পার্ট একসাথে কেটে নিচ্ছি। তো এই যে আর্মহোল সহ এখন আমি বডির পার্টটাও কেটে নিব। তো হচ্ছে এখন এই নিচ থেকে যখন কাটবেন তখন এই জায়গা থেকে হালকা একটু রাউন্ড করে কেটে নেবেন, না হলে গোল জামার কিন্তু কোনা ঝুলে যাবে। এবং নিচেই যে কাপড়টুকু থাকবে এটাকে এখন আমি প্রথমে ডাবল ভাঁজ করে নিচ্ছি, দেন তারপর আরেকটি ভাঁজ দিয়ে মোট হচ্ছে 4 পার্ট করে নিলাম এবং এই সাইডে যেই তেরা বেঁকা কাপড়টুকু ছিল সেটাকে কাটিং করে আমি হচ্ছে চওড়া 8 ইঞ্চি এবং হচ্ছে হাতার ডাউন দিয়েছি 3 ইঞ্চি, মুহুরি দিয়েছি 5 ইঞ্চি, 1 ইঞ্চি হচ্ছে এক্সট্রা দিয়েছি। তো 6 ইঞ্চি দিয়ে আমি এটাকে হাতাটাকে কাটিং করে নিচ্ছি। তো হাতাটা কাটিং করা হয়ে গিয়েছে এবং বাকি যে ক্ষেত্র বিদ্র কাপড়টুকু ছিল ওই কাপড়টুকু কেটে আমি এই মাথাটাকে সমান করে নিয়েছি। এখন দুইটি মাথা সমান করে নিতে হবে। তো এখন হচ্ছে আমি দুইটি মাথা সমান করে নিচ্ছি। তো এখানে 2 পার্ট রয়েছে আর এই যে এই পার্টটা কিন্তু হচ্ছে বন্ধ সাইডটাকে নিয়ে এসে এইভাবে কোনাকুনি করে দিতে হবে। তো এখানে আমার হচ্ছে কোমরে আমি হচ্ছে নিয়েছি 9.5 ইঞ্চি পরিমাণে। তো এখানে এভাবে ফিতাটা ধরে 9.5 ইঞ্চি কতটুকু আসে সেটা দেখে নেবেন। তো এই পর্যন্ত 9.5 ইঞ্চি পরিমাণে আসছে, তবে দুই পাশে চিহ্ন দিয়ে কোনা পর্যন্ত আবারও দেখে নেবেন। তো হচ্ছে আমি এখানে 11 ইঞ্চি করে দুই সাইডে সুন্দর করে চিহ্ন করে নিয়েছি। এখন হচ্ছে মার্ক করে নিব। তো এই যে আমি মার্কটা করে নিয়েছি, দেন এই যে এই কোণার থেকে এখন হচ্ছে মাপটা নিতে হবে। তো মাপ নেওয়ার আগে 2 কোণার থেকে হালকা করে রাউন্ড দিয়ে তুলে নিতে হবে। দেখুন হালকা করে রাউন্ড দিয়ে তুলে নিচ্ছি। তো উপরের পাটে আমি কিন্তু 16 ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়েছি। তো 16 ইঞ্চি বাদ দিয়ে আমার হচ্ছে 38 ইঞ্চির জন্য আমার আর লাগবে 32 ইঞ্চি। তো সাথে সেলাই মার্জিন সহ 2.5 ইঞ্চি নেব, তো 33 ইঞ্চি। তো এখন হচ্ছে কোমরে যে দাগ দিয়েছি দাগের থেকে ফিতা এভাবে ধরতে হবে এবং হচ্ছে 33 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিতে হবে। তো আমরা যেভাবে হিজাবের কাটিংটা করে থাকি ঠিক সেভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেন হচ্ছে এই কাজটা করে নেবেন। তো হচ্ছে আজকে চকের একটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, এর জন্য হচ্ছে দুঃখিত। তো এখন হচ্ছে আমি কোমরটাকে প্রথমে কাটিং করে নিয়েছি এবং হচ্ছে নিচ থেকে যে হচ্ছে 32 ইঞ্চি পর্যন্ত আমি এদিকে রাউন্ড দিয়ে কেটে নিয়েছিলাম সেই অনুযায়ী এটাকে কাটিং করে নিচ্ছি। তো এই যে কাটিং করা হয়ে গিয়েছে দেখো। তো
এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর মতো কিন্তু আমি রাউন্ডটা করে নিয়েছি, তোমরা রাউন্ডটা করে নিও। তো চোখের প্রবলেমের কারণে হয়তো বা আজকে রাতটা হচ্ছে না। তো এখান থেকে আমাদের কিন্তু পট্টির কাপড় লাগাতে হবে। তো এই সাইড থেকে এই যে সমান অংশ রয়েছে, এই সমান অংশ ডাবল কাপড় এখানে হচ্ছে সুন্দর করে দুই মাথা সমান করে নিতে হবে। নিয়ে এখানে কাপড়টাকে 1/2 ইঞ্চি ভিতরের দিকে দিয়ে এটাকে সমান করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু এটাকে ভিতরের দিকে 1/2 ইঞ্চি দিয়ে উপর থেকে কাপড়টাকে এর উপরে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে দেন হচ্ছে এটাকে এই কাপড় অনুযায়ী এটাকে রাউন্ড করে কেটে নিতে হবে। তো এই যে রাউন্ড করে কাটা হয়ে গিয়েছে। এই যে নিচে আমাদের কিন্তু এটা হচ্ছে পটির কাপড়। তো এটা কিন্তু এভাবে বসবে। আর এই যে এখানে যে পট্টির মিডিলে এখানে আমি একটা চিহ্ন দিয়ে নিচ্ছি, তাহলে আমাদের সেলাই করতে সুবিধা হবে। তো যে টুকরো কাপড় রয়েছে টুকরো কাপড় দিয়ে আমি গলার পট্টিটা কেটে নিয়েছি।